বেগম সাহেব 3 বছরের বায়তুল মাল রিপোর্ট শেষ করবেন। এখন অনেক প্রশ্ন জমা হয়েছে, উত্তর দেওয়া যায় দিব। তো প্রশ্নের উত্তর সবগুলো যদি এখানে আমরা নাও দিতে পারি তাতে হতাশ হওয়ার কিছু নেই। আগামীকাল 2 ঘন্টার সময় আছে আমাদের সাধারণ প্রশ্ন উত্তরে। যে প্রশ্নগুলো আমরা সম্মেলনের আগে চেয়েছিলাম সেখানে প্রশ্ন খুব বেশি আসেনি। আমরা প্রশ্নগুলো এখন যা পেয়েছি এর মধ্যে দেখা যাবে কিছু রিপিটেশন আছে। রিপিটেশন বাদে যে প্রশ্নগুলো জবাব দেওয়া উচিত সে প্রশ্নগুলো যদি আজকের এই সময়ের মধ্যে জবাব দেওয়া না যায় তাহলে ইনশাআল্লাহ আমরা কালকের ওই সময়ে জবাব দেওয়ার চেষ্টা করব। সাংগঠনিক রিপোর্টের 1 কপি করে প্রত্যেক রুকনকে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এটা প্রশ্ন নয়, প্রস্তাব, একটা পরামর্শ। তো এই প্রস্তাবের উপরে আমল করা এই মুহূর্তে সম্ভব নয় বলে দুঃখিত। আর সাধারণত আমাদের এই রিপোর্টের সব কথা ছাপিয়ে এভাবে বিলি করার রেওয়াজ নেই। 59 জনের রুকনিয়াত 59 জন রুকনিয়াত ত্যাগ করেছেন কেন? এর মধ্যে অনেকে ব্যক্তিগত কারণে, অনেকে রুকনিয়াতের মান হারিয়েছেন, এরপরে দায়িত্ব পালনে অক্ষমতার কারণে সংগঠনের পরামর্শক্রমে রুকনিয়াত থেকে ইস্তফা দিয়েছেন। আবার কোন কোন কেস আছে রুকনিয়াত রাখার মতো নয়, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার মতো, কিন্তু জামাতের পক্ষ থেকে যেহেতু এটা একটা নৈতিক সংগঠন, এই কারণে অ্যাকশন নেওয়ার আগে ব্যক্তিকে অনেক সময় পরামর্শ দেওয়া হয় রুকনিয়াত থেকে ইস্তফা দেওয়ার জন্য। এই সব কারণের মধ্যে সামিল আছে। 60 জনের বাতিল হওয়ার কারণ কি? গঠনতন্ত্র মোতাবেক যে ধারাটা আছে আপনারা জানেন, যেখানে রুকনিয়াত এর ব্যাপারে অ্যাকশন নেওয়া হয়, সাধারণত স্থানীয় সংগঠন বা জেলা সংগঠনের পক্ষ থেকে সংবিধান লঙ্ঘন বা দায়িত্ব পালনে অবহেলা ইত্যাদি যে সমস্ত কারণে রুকনিয়াত থেকে রুকনিয়াত বাতিল করা যায় এ ব্যাপারে সুপারিশ আসে। এরপরও কেন্দ্রীয় সংগঠন সহজেই কারো রুকনিয়াত বাতিল করতে চায় না। ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে কিনা এ ব্যাপারে পরিপূর্ণরূপে অধস্তন সংগঠনের জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি অনেকে বাতিলের সিদ্ধান্ত না নিয়ে ইস্তফা দানের জন্য অনুরোধ করা হয়। এরপর যখন একজন ব্যক্তি রুকনিয়াতের দায়িত্ব পালন করছে না, তার দ্বারা ক্ষতিও হচ্ছে, অথচ ইস্তফা দানও রাজি হচ্ছে না, এই পর্যায়ে একান্ত অনিচ্ছা সত্ত্বে আমাদের সংগঠন রুকনিয়াত বাতিল করে থাকে। এগুলো সবই আপনাদের জানা আছে। কেন্দ্রীয় বিশেষ বিভাগটি কি, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান? বিশেষ দাওয়াত বিভাগ। হয়তো দাওয়াতটা আমার মুখ থেকে উচ্চারিত হতে পারেনি, অথবা আপনি শোনেননি, দুটো একটা হবে। বিশেষ বিভাগ না, বিশেষ দাওয়াতি বিভাগ। খাগড়াছড়িতে জেলা সংগঠিত না হওয়ার কারণ কি? এখন তো জেলা, আমি তো বলি নাই যে সংগঠিত জেলা নয়, কিন্তু আমার রিপোর্টে আমি বলিনি, বলছি ওখানে শুরুই করিনি। কাজে এই প্রশ্নটা আসলে কিভাবে রিপোর্ট করার আগে করা হয়েছে কিনা? সাংগঠনিক সেক্রেটারি ছাড়াও সরকারি বিভাগীয় সেক্রেটারি এই জন্য পদ সৃষ্টি করা হয় নাই কেন, করার সম্ভাবনা আছে কিনা? বিভাগীয় সংগঠনের স্ট্রাকচার আমরা এখনো দাঁড় করাইনি এবং দাঁড় করানোর কোন প্রস্তাব আমাদের কাছে নেই, অতএব এই প্রশ্ন ওঠে না। বিদেশে অবস্থানরত 97 জন রোকনদের কিভাবে তদারক করা হয়, তারা কতজন এই সম্মেলনে উপস্থিত আছেন অনুগ্রহপূর্বক জানালে খুশি হব। বকুল ভাই, প্রবাসী কয়েকজন রোকন আছে এখানে? রিপোর্ট আসছে নাকি?
প্রবাসী কয়েকজন এখানে উপস্থিত হয়েছেন, এই রিপোর্ট আমাদের কাছে এখনো আসেনি। ইনশাআল্লাহ আপনাদের বিদায়ের আগে দেওয়া হবে যদি কেউ এসে থাকে। বিদেশে আমাদের যেসব রকম ভাইয়েরা আছেন তারা সরাসরি 3 মাস অন্তর দেশে কেন্দ্রীয় সংগঠনকে রিপোর্ট দেওয়ার কথা অনেকেই দেন, সবাই দিতে পারে না। এছাড়া আমাদের রকম ভাইরা যারা বিদেশে যান, সেখানে আমাদের কোন সংগঠন থাকলে এটার সাথে কাজ করেন, না থাকলে নিজেরা সংগঠন সৃষ্টি করে, এভাবেই তারা বিদেশে ভূমিকা রাখেন। বর্তমানে রোপণ প্রার্থীর সংখ্যা কত? কেন্দ্রীয় রিপোর্টে রোপণ প্রার্থীর সংখ্যা বলার কোন রেওয়াজ নেই, এটা জেলা পর্যায়ে থাকে। জেলার সব রিপোর্ট থেকে যোগ করে তারপর এখানে আনতে হয়, এটা আমরা আনি না সাধারণত। প্রচার বিভাগ থেকে প্রকাশিত ইংরেজি বুলেটিনটির নাম কি? জামাত নিউজ বুলেটিন। এটা আরেকটা প্রশ্ন আছে, পাক্ষিক না সাপ্তাহিক? পাক্ষিক হলে সাপ্তাহিক হলে মাসিক। أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون كالذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وقاموا الصلاة وأمرهم الشورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأصله على الله إنه لا يحب الظالمين ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور صدق الله المولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমাদেরকে যা কিছুই দেওয়া হয়েছে তা তো এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের কিঞ্চিত যৎ সামান্য সামগ্রী মাত্র। আল্লাহ তাআলার কাছে যা রয়েছে তা অতি উত্তম এবং স্থায়ী, আর সেগুলো রয়েছে ওইসব লোকদের জন্য যারা ঈমান আনে এবং তাদের পরওয়ারদিগারের উপরে ভরসা করে, যারা কবিরা গুনাহ সমূহ বর্জন করে, ফাহিশা কাজ থেকে দূরে থাকে এবং রাগান্বিত হলে ক্ষমা প্রদর্শন করে। তারা তাদের রবের ডাকে সাড়া দেয়, নামাজ কায়েম করে এবং তাদের কার্যক্রম পরিচালনা করে পরস্পরের মধ্যে পরামর্শের ভিত্তিতে। আর আমি তাদেরকে যেসব রিজিক দিয়েছি তা থেকে খরচ করে। তাদের আরো পরিচয় হলো, যখন তারা জুলুম নির্যাতনের শিকার হয়, সীমা লঙ্ঘনকারীদের মুখোমুখি হয়, তখন সার্থকভাবে তারা মোকাবেলা করে। যেমন কর্ম তেমন ফলের নীতির ভিত্তিতে মন্দ কাজের ফল সেরকমই মন্দ হয়ে থাকে। অবশ্য যারা
ক্ষমা করে, ব্যাপারটি শুধরিয়ে নেয়, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে পুরস্কার। অবশ্যই আল্লাহ তাআলা জালেমদেরকে কখনো পছন্দ করেন না। যারা মজলুম হওয়ার পর প্রতিশোধ নেয়, তাদেরকে দোষারোপ করার কোনো যুক্তি নেই। দোষী সাব্যস্ত হবে কেবল তারাই যারা মানুষের উপরে জুলুম করে এবং অন্যায়ভাবে দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করে, সীমা লঙ্ঘন করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর যারা সবর করে, ক্ষমা প্রদর্শন করে, তাদের কাজ মহৎ কাজ, বীরত্বপূর্ণ কাজ। সাল্লাল্লাহু মাওলানা আযীম। আর যারা সবর করে, ক্ষমা প্রদর্শন করে, তাদের কাজ মহৎ কাজ, বীরত্বপূর্ণ কাজ। সাল্লাল্লাহু মাওলানা আযীম। আমি সূরা আশ-শুআরা থেকে কয়েকটি আয়াত আলোচনার জন্য বাছাই করেছি। আয়াত নম্বর 36 থেকে 43 পর্যন্ত। সূরা আশ-শুআরা মাক্কী জীবনে নাযিল হয়েছে। আমরা যতদূর জানি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জিন্দেগিকেও 4টি স্তরে ভাগ করা যায়। 13 বছরের এই জীবন 4টি স্তরে বিভক্ত করা যায়। প্রথম 3 বছর একান্তই প্রাথমিক স্তর। নবুয়তের ঘোষণা এসেছে, দাওয়াত প্রকাশ্যে শুরু হয়নি। অতএব রাসূল মাকবুল ইসলামের দাওয়াতের পক্ষে বিপক্ষে ক্রিয়া প্রতিক্রিয়া তখন পর্যন্ত কিছু লক্ষ্য করা যায়। দ্বিতীয় স্তর 4র্থ এবং 5ম বছর দাওয়াতের সূচনা হয়েছে, ক্রিয়া প্রতিক্রিয়াও শুরু হয়েছে, এবং সেটা ছিল ঠাট্টা মশকারি, তিরস্কার, গালমন্দ, এ ধরনের মৌখিক নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ। তৃতীয় স্তরের সূচনা হয় 6ষ্ঠ বছর থেকে 10ম বছর পর্যন্ত চলে। এই সময় বিরোধিতার ধার বৃদ্ধি হতে থাকে, তীব্র থেকে তীব্রতর হতে থাকে ক্রমান্বয়ে। এই সময়ের উল্লেখযোগ্য ঘটনা হিজরতে হাবশা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বাসগৃহে 3 বছরের বয়কটের জীবন। এরপরে তায়েফের ঘটনা। 4র্থ স্তর 11, 12 এবং 13 এই 3 বছর। তৃতীয় স্তরে এটা কন্টিনিউশন, বিরোধিতা তীব্র থেকে তীব্রতর হতে হতে এক পর্যায়ে যায়, একেবারে দেয়ালে পিঠ থেকে জায়গার পর্যায়ে গিয়ে পৌঁছে। 4র্থ স্তরের উল্লেখযোগ্য ঘটনা মেহরাজ এবং হিজরত। আমরা যে সূরাটি এখানে আলোচনার জন্য বাছাই করেছি, সূরা আশ-শুআরা, এটা নজুলের সময়সীমা নির্দিষ্টভাবে জানা যায় না। তবে আলোচ্য বিষয়বস্তুর দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জিন্দেগির 3য় স্তরে এটা নাজিল হয়েছে।
এর আগের সূরা হামিম সাজদা, এটা তৃতীয় স্তরের একেবারে সূচনা লগ্নের নাযিলকৃত সূরা মনে হয়। সেখানে বিরোধিতার ধরন কি ছিল তার আলোচনা আছে। এর জবাবে আল্লাহ রাসূল এবং তার সাথী সঙ্গীদেরকে কি ভূমিকা রাখতে হবে তারও সেখানে উল্লেখ আছে। মওলানা মদনী রাহমাতুল্লাহ বলছেন সূরা শূরা সূরা হামিম সাজদার তাতাম্মুম, এর পরিসৃষ্টির মতো, এর কন্টিনিউশন, এর পরে ধারাবাহিক আসছে। হামিম সাজদায় দায়ীকে সবরের তালকিন করা হয়েছে, কিন্তু প্রতিশোধের কোন ইজাজত বা ইশারা ইঙ্গিত সেখানে দেখা যায়। যেমন বলা হয়েছে লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান, নেক কাজ আর খারাপ কাজ সমান হতে পারে না, অতএব খারাপের মোকাবেলা করো ভালো ব্যবহার দিয়ে। কিন্তু সূরা আশ-শূরায় আমরা দেখি সেখানে সীমিতভাবে প্রতিশোধের অনুমতি দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগের যাতে অপব্যবহার না হয়, সীমা লঙ্ঘন না হয়, এজন্য একটু আটঘাট বেঁধে কিছু শর্ত দেওয়া হয়েছে। ওখানে বলা হয়েছে লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, আর এখানে বলা হয়েছে জাযাউ সাইয়্যিআতি সাইয়্যিআতু মিসলুহা। ওখান থেকে একটু এখানে ডেভেলপমেন্ট আছে। গোটা সূরার বিষয়বস্তু আলোচনা করে দেখা যায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের হাকিকত অত্যন্ত সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে পেশ করা হয়েছে। সেই সাথে এই দাওয়াতের যারা বিরোধিতা করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এ তো নতুন কিছু নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো কথা নিয়ে আসেন। তার আগে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এই একই দাওয়াত দিয়েছেন। সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম যে দাওয়াতের দিন মানুষের কাছে আমানতের বোঝা বহন করতে হবে, যে দায়িত্ব পালন করতে হবে, সেই দায়িত্ব পালনের যথোপযুক্ত যোগ্যতা এবং গুণাবলীর আলোচনা এখানে আসছে। জাহেলিয়াতের অবসান ঘটিয়ে মানবতা মনুষ্যত্বের বিকাশ ঘটাবে যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কাঙ্ক্ষিত মান, বাঞ্ছিত গুণাবলী কি, মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটি আয়াতের মাধ্যমে সেই হিদায়াত সরাসরি দান করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদেরকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং পরবর্তী পর্যায়ে কিয়ামত পর্যন্ত যারা এই দ্বীনের আলমবরদার হিসেবে দায়িত্ব পালন করবে তাদের সকলের জন্য এটা অনুসরণযোগ্য। আমি একটা একটা করে আয়াতের সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব এবং সবশেষে শিক্ষণীয় বিষয়গুলো বুঝবার আমরা চেষ্টা করব। 36 নম্বর আয়াতে, একটি আয়াতের মধ্যে এখানে বিষয় এসেছে মূলত তিনটি। ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, এটুকুর মধ্যে দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগির মধ্যে তুলনা করা হয়েছে। আর এরপরে ঈমানের সংক্ষিপ্ত আলোচনা আসছে, তারপরে তাওয়াক্কুলের আলোচনা। এই আয়াতে আলোচ্য বিষয় তাহলে তিনটি। দুনিয়ার জীবন সম্পর্কে বলা হয়েছে তোমরা যা কিছুই ভোগ করছো, ধনী গরিব ফকির নির্বিশেষে, রাজা বাদশাহ নির্বিশেষে, দুনিয়ায় মানুষ যে সমস্ত মাল মাতা ভোগ করছে এগুলো আল্লাহ তাআলার ভাষায় মিন শাইইন,
একে যৎ কিঞ্চিৎ, অতি নগণ্য, অতি তুচ্ছ। একদিকে অতি নগণ্য, যৎ কিঞ্চিৎ, তুচ্ছ, সেই সাথে ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গ। গোটা দুনিয়ার রাজা বাদশাহ যে সামগ্রী ভোগ করে তাও আল্লাহ তাআলার দৃষ্টিতে অতি নগণ্য, অতি তুচ্ছ। পক্ষান্তরে আল্লাহ তাআলা আখিরাতে জিন্দেগিতে তার প্রিয় বান্দাদের জন্য যা কিছু রেখেছেন তা উত্তম, শুধু উত্তমই নয়, তা চিরস্থায়ী। এটা এইখানে এসে বলার অর্থ মূলত মানুষকে আল্লাহর এই জমিনে আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়ার জন্য যে ইসলামী সমাজ পরিবেশ প্রতিষ্ঠা নেতৃত্ব দেবে, তার উপরে আসবে একটা বিরাট আমানত, তাদের উপরে আসবে একটা বিরাট আমানত। এই আমানতের সদ্ব্যবহার এবং হেফাজত, সংরক্ষণ তাদের পক্ষে সম্ভব যারা দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনকে প্রাধান্য দেয়, আখিরাতে বিশ্বাস করে কিন্তু আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিকে একটু বেশি মহব্বত করে, একটু বেশি অগ্রাধিকার দেয়। তাদের পক্ষে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের হক আদায় করাই সম্ভব না। দ্বীন বিজয়ী হয়ে যাওয়ার পরে যে দায়িত্ব আসবে সে দায়িত্ব পালনও সম্ভব নয়। দ্বীনের পথে, দ্বীন কায়েমের পথে চলার ব্যাপারে আমরা আমাদের অপারগতা প্রকাশ করে অনেক অনেক ওজন আপত্তি পেশ করি, কিন্তু আল্লাহ তাআলা এগুলো কোনটাকে স্বীকার করেন না। আল্লাহ তাআলার দৃষ্টিতে এই পথের প্রধান বাধা দুনিয়ার মহব্বত। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, আর আদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা কালিল। আল্লাহর পথে বের হতে বলার পরে মাটি কামড়ে থাকো কেন? কারণটা কি? আল্লাহ নিজেই বলছেন কারণ কি এটাই নয় যে দুনিয়ার এই জীবন নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে আছো, আখিরাত বাদ দিয়ে দুনিয়ার এই জীবন নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে আছো, অথচ আখিরাতে এই দুনিয়ার জীবন কিছুই নয়, অতি নগণ্য, অতি তুচ্ছ। এমনি ভাবে এই দ্বীন কায়েমের চূড়ান্ত জিহাদে অংশগ্রহণ করা কার মানায়, কার জন্য শোভনীয়, এ ব্যাপারে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর এই পথে সংগ্রামে, চূড়ান্ত সংগ্রামে বের হওয়া তাদেরই উচিত যারা দুনিয়ার জীবনকে বিক্রি করেছে আখিরাতের বিনিময়ে। আল্লাহ তাআলা আরেকটু স্পষ্ট করে বলছেন, যারা এই পথে চলতে একটু জড়তা, একটু দ্বিধাদ্বন্দ্বের শিকার, তাদেরকে একটু পরিষ্কার করে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আসল কারণ তোমরা দুনিয়ার জিন্দেগিকে অগ্রাধিকার দিচ্ছ, অথচ আখিরাত হলো উত্তম এবং চিরস্থায়ী। হাদিসে কুদসিতে আছে, আ'দাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামা'আত ওয়া মা খাতারা আলা কলবিল বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার প্রিয় বান্দাদের জন্য তাদের আখিরাতের পুরস্কার হিসেবে এমন সব নিয়ামত রেখে দিয়েছি যা দুনিয়ার মানুষের কোন চোখ কোনদিন দেখেনি, কান কোনদিন শোনেনি, মানুষের হৃদয়, মন কখনো যেটা কল্পনায় আনতে পারে। এই নিয়ামত আমি রেখে দিয়েছি তাদের জন্য আখিরাতের জিন্দেগি। এইটা বলার পরে দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনের তুলনা করার পর আল্লাহ তাআলা বলছেন, এই আখিরাতের উত্তম নিয়ামত, চিরস্থায়ী নিয়ামত কাদের জন্য? আল্লাযীনা আমানু। এক নম্বরে যারা ঈমানদার। ঈমান বাপদাদার সূত্রে প্রাপ্ত ঈমান এর জন্য যথেষ্ট নয়। ঈমানের যে পরিচয়, ঈমানদারের যে পরিচিতি আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম তার হাদিসে দিয়েছেন, তার আলোকে যারা সত্যিকার অর্থে ঈমানদার, আখিরাতে গচ্ছিত এই নিয়ামত পাবে তারা। ঈমানের বিস্তারিত আলোচনায় আমি যেতে চাই না। কোরআনের দুই একটি আয়াত আমি শুধু সামনে আনতে চাই। ঈমানদারের পরিচয় বলা হয়েছে সূরা আল-হুজরাতের 15 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমানদার তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এরপরে আর কোন দ্বিধা সংশয়ে তাদেরকে স্পর্শ করে, সংগ্রাম করে তারা আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়ে, এরাই সত্যবাদী। এখানে একদিকে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে আর কোন দ্বিধা সংশয়ের শিকার হয়নি, এই ঈমানের অনিবার্য দাবি মাল দিয়ে, জান দিয়ে আল্লাহর পথে জিহাদ, এবং এটাই হলো সত্যিকারের ঈমানদারের পরিচয়। সূরা আল-আনফালে অন্যভাবে পরিচয়টা আসছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের পরিচয় হলো যখন তাদের কাছে আল্লাহর জিকির হয় তখন তাদের দিল কেঁপে ওঠে, আল্লাহর আয়াত যখন তাদের কাছে পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, এবং তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে ভরসা করে। আল্লাহ আখিরাতে যেই নিয়ামত রেখেছেন সেই নিয়ামত পাওয়ার 1 নম্বরের গুণ হলো ঈমান যথার্থ অর্থে। 2 নম্বরে আসছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আসলে ঈমানটা, ঈমান আর তাওয়াক্কুল একটা থেকে আর একটাকে আলাদা করা মুশকিল। ঈমানের অনিবার্য দাবি হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল, তবুও আলাদা করে এটা বলা হয়েছে। তাওয়াক্কুলের একটা দিক হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত হেদায়েত এসেছে, আল্লাহ প্রদত্ত, নবী রাসূল প্রদর্শিত এই হেদায়েতের প্রতি পূর্ণ আস্থা। এই হেদায়েত অনুসরণের মধ্যেই আমার মুক্তি, আমার কল্যাণ। এই হেদায়েত পাশ কাটানো, বর্জন করে চলার মধ্যেই আমার ক্ষতি, আমার অকল্যাণ। এই আস্থা হলো তাওয়াক্কুলের প্রথম কথা। দ্বিতীয় কথা হলো দুনিয়ার কোন শক্তির উপরে নয়, একমাত্র আল্লাহর শক্তির উপরে ভরসা করা। দুনিয়ার শক্তি সঞ্চয় করতে হবে, প্রস্তুতি নিতে হবে, এটা আল্লাহর নির্দেশ, কিন্তু ভরসা থাকবে একমাত্র আল্লাহ তাআলার শক্তির উপরে। তৃতীয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত ওয়াদা করা হয়েছে, আল্লাহর নাফরমানির জন্য যে সমস্ত শাস্তির হুমকি দেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে আস্থা রাখা। আল্লাহর হুকুম মানলে যে পুরস্কারের ওয়াদা করা হয়েছে সেগুলোর প্রতি আস্থা রাখা। এখানে এই প্রথম আয়াতের মধ্যে দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগির পার্থক্য আলোচনার পর এই নিয়ামত পাওয়ার জন্য এই আয়াতের মধ্যে 2টো গুণের আলোচনা আসছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর তাওয়াক্কুল। পরবর্তী আয়াতের আলোচ্য বিষয় আমরা 2টিও বলতে পারি, 3টিও বলতে পারি। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা বর্জন করে কবিরা গুনাহ এবং ফাহিশা। ফাহিশাটা কবিরা গুনাহর অন্তর্ভুক্ত। অতএব 2টো মিলে আমরা একটা বিষয় বলতে পারি। আবার আলাদা আলোচনা করলে ইজতিনাবে কাবায়ের একটা বিষয় আর ইজতিনাবে ফাওয়াহিশ আর একটা বিষয়। তৃতীয় বিষয় ওয়া ইযা গাদিবু হুম ইয়াগফিরুন, রাগ হলে ক্ষমা করে। ইজতিনাবে কাবায়ের কথা এখানে বলা হয়েছে। আল্লাহ তাআলার সুন্নাত এটা তিনি বলেছেন, যারা কবিরা গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করে, হেফাজত করে, আল্লাহ তাআলা তাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেন। মূলত মানুষ
মাত্রই কিছু না কিছু ভুল ভ্রান্তি করে। তবে যে সমস্ত গুনার ব্যাপারে আল্লাহ তাআলা শাস্তির কথা উল্লেখ করেছেন, তওবা না করলে যে গুনাহগুলো কোন অবস্থায় মাফ হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেগুলো থেকে যদি মানুষ বাঁচার চেষ্টা করে তাহলে ছোটখাটো ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা মাফ করে দেন। এখানে একটা জিনিস লক্ষণীয় যে ছোটখাটো গুনাহ, ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে অনেকে বেশি ব্যস্ত হওয়ার ফলে বড় বড় মোটা মোটা মৌলিক নাফরমানিমূলক কাজ অনেক সময় করে ফেলে, যেটাকে উর্দু একটা পরিভাষায় বলা হয় হাতি নেগালনা আর মাখি ছান্না। মাছি ছোট ছোট এগুলো ফেলে দেয়, কিন্তু হাতি বড় বড় হাতি গিলে দেয়। আল্লাহ তাআলা আমাদের দুর্বলতা, আমাদের অবস্থা ভালো করে জানেন। তিনি মৌলিক বিষয়গুলো, বড় বড় বিষয়গুলোর ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। এগুলো থেকে বাঁচার চেষ্টা আমরা করলে ছোটখাটো জিনিসগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কবিরা গুনাহ কতটি, এ ব্যাপারে একেবারে এক জায়গায় সব সংখ্যা পাওয়া যায় না। হাদিসে কোথাও 12টার উল্লেখ আছে, কোথাও 7টার উল্লেখ আছে। মোটামুটি যে জিনিসগুলো কবিরা গুনাহ হিসেবে স্বীকৃত, তার মধ্যে 1 নম্বরই হলো শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এরপরে মানুষকে হত্যা করা, জেনা, ব্যভিচার, এরপরে জাদু, এতিমের মাল ভক্ষণ করা, সুদ খাওয়া, সুদ দেওয়া, মা বাপকে কষ্ট দেওয়া, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মদ পান করা, সতী নারীর বিরুদ্ধে জেনা ব্যভিচারের তহমত দেওয়া, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, পৃষ্ঠ প্রদর্শন করা। এগুলো কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। ফাহিশা, বেহায়াপনা, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ তাআলা এখানে একটু আলাদা করে বলেছেন। আলাদা করে বলার রহস্যটা কি? ফাহিশাও কবিরা গুনার অন্তর্ভুক্ত, এরপর আলাদা করে বলার কারণ যেটা বুঝে আসে তা হলো মূলত মানবতা, মনুষ্যত্বের বিকাশের জন্য যারা নেতৃত্বের দায়িত্ব পালন করবে তাদেরকে নির্লজ্জতা পরিহার করে চলতে হবে। কথায় কাজে নির্লজ্জতার পর্যায়ে পড়ে যে সমস্ত কাজ, এগুলো থেকে বিশেষভাবে অত্যন্ত যত্ন সহকারে দূরে থাকার চেষ্টা করতে হবে। বেহায়াপনার বিপরীত তো হায়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হায়ার একটা জীবন্ত প্রতীক ছিলেন। যুবতী নারী থেকেও তার মধ্যে লজ্জার পরিমাণটা বেশি ছিল। হায়া এটা ঈমানের একটা উল্লেখযোগ্য অঙ্গ। তো আল্লাহর রাসূল হায়ার প্রতীক, তার উত্তরসূরি যারা তারাও হায়ার প্রতীক হবে। হায়া, লজ্জা, শরমের যারা প্রতীক হবে তারা নির্লজ্জতার পর্যায়ে পড়ে এমন কথা, এমন কাজ অবশ্যই পরিহার করবে। এজন্য এটাকে একটু আলাদাভাবে বলা হয়। এই আয়াতের তৃতীয় বিষয়বস্তু, ওয়াইযা মা গাদিবুহুম ইয়াগফিরুন, যখন তাদের রাগ হয় তখন তারা ক্ষমা করে। তারা রাগ করবে না, এই কথা বলা হয়। কারণ রাগ মৌলিকভাবে নিষিদ্ধ নয় বা খারাপ জিনিস নয়। রাগের প্রয়োজন আছে, কিন্তু রাগের যাতে অপপ্রয়োগ না হয়, রাগ যাতে মাত্রা অতিরিক্ত না হয়, রাগ যাতে একজন মানুষকে সীমা লঙ্ঘনে এবং ব্যক্তিগত ইগো চরিতার্থ করার ব্যাপারে উদ্বুদ্ধ না করে, সেজন্য একটা নিয়ন্ত্রণ এনে দেওয়া হয়। যখন রাগ হয় তখন ক্ষমা করে। ক্ষমার প্রশ্নটাই আসে রাগ হওয়ার পরে। কেউ যদি আমার সাথে দুর্ব্যবহার না করে তাহলে ক্ষমার এই গুণটার প্রয়োগ হবে কোথায়? রাগ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর দ্বীনের জন্য হয়, তাহলে এটা ভালো কাজ। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। কিন্তু রাগটা যদি নিজের জন্য হয় তাহলে সেটা কোন অবস্থায় প্রশংসনীয় হতে পারে না।
ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, এরা রাগকে হজম করে। রাগ হয় না তা বলা হয়নি, রাগ হয় কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করে আর মানুষকে ক্ষমা করে। একটু আগে যে আমরা আলোচনা করলাম আল্লাহ তাআলা কবিরা গুনাহ থেকে আমাদের দূরে থাকার কথা বলছেন, অন্য জায়গায় আছে এই কবিরা গুনাহ থেকে যারা দূরে থাকে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন, ছোটখাটো জিনিস মাফ করে দেন। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর কাছে আমরা ক্ষমা পেতে চাই, অতএব সেই আল্লাহ বান্দাদেরকে আমাদের ক্ষমা করতে হবে, ক্ষমার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। এর পরের আয়াতের মধ্যে আসছে 4টা বিষয়। 1 নম্বর হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তাদের রবের ডাকে সাড়া দেয়। 2 নম্বর ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করে। 3 নম্বর আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে কাজ করে। 4 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটা আয়াতে 4টা বিষয়। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অর্থ তাফসীর ইবনে কাসিরে সংক্ষেপে বলা হয়েছে, আই আত্তাবাউ রাসূলাহু ওয়া আতাউ আমরাহু ওয়াস্তানাবু জাযারাহু। 3টা জিনিস বলা হয়েছে। রাসূলের ইত্তেবা করে, রাসূলের হুকুম এর প্রতি আনুগত্য করে এবং যে সমস্ত ব্যাপারে নিষেধ করেছেন, যেগুলো বারণ করেছেন সেগুলো পরহেজ করে, সেগুলো থেকে দূরে থাকে। ইকামতের সালাত এর পরে আসছে। ফি জালালিল কোরআনের মধ্যে সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ বলছেন, এটা হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রাথমিক পদক্ষেপ। এজন্য আস্তাজাবু লিরাব্বিহিম বলার পরেই ওয়াকামুস সালাহ বলা। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে জিন্দেগীর সব জায়গায়। ঈমানের পরিচয় হলো ইন্নামা কানা কাওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদারের পরিচয় তো এই, যখন তাকে ডাকা হবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো ফয়সালা শোনাবার জন্য, তখন তাদের মুখ থেকে মাত্র 2টি শব্দ বের হবে। একটা সামি'না আর একটা আতা'না। মনোযোগ দিয়ে শুনলাম এবং মাথা পেতে নিলাম। আল্লাহ তাআলার নির্দেশ এভাবে মাথা পেতে নেওয়া, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রাথমিক কাজটাই হলো ইকামাতুস সালাহ। এজন্য এর পরেই বলা হয় ওয়াকামুস সালাহ। সালাত মূলত আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রাথমিক পদক্ষেপ। সৈয়দ কুতুব শহীদ বলছেন, হিয়া সূরাতুল ইস্তিজাবাতুল উলা লিল্লাহ ওয়া হিয়া সিলাতুম বাইনাল আবদি ওয়া রাব্বি। এই নামাজ হলো আল্লাহ এবং বান্দার মধ্যে সেতু বন্ধন। তাআল্লুক বিল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা, সোপান আল্লাহর সাথে গড়ে তোলার উপায়, সম্পর্ক গড়ে তোলার উপায়। অন্যদিকে মাজহারুল মাসাওয়াত বাইনাল ইবাদ ফি সাফিল ওয়াহিদ রুকআন ওয়া সুজদা। একদিকে আল্লাহর ডাকে সাড়া দেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা, অন্যদিকে মানুষের মধ্যে সমতার একটা বহিঃপ্রকাশ। একসাথে এক কাতারে একসাথে রুকু করছে, একসাথে সিজদা করছে। লা ইয়ারতাফু রাসুন আলা রাস, একটা মাথার উপরে আরেকটা মাথা ওঠে না। ওয়ালা তাতাকাদ্দামু রাজুলুন আলা রাজুলিন, একজন মানুষের আগে আর একজন যায়। তো মূলত আল্লাহর ডাকে সাড়া দেওয়া অর্থই আল্লাহর হক আদায় করা, আল্লাহর বান্দার হক আদায় করা। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, দুটো মিলে হলো পূর্ণাঙ্গ ইবাদত। আল্লাহ তাআলার হুকুম মানা। এক সালাতের মাধ্যমে একদিকে হাক্কুল্লাহ ট্রেনিং হয়, অন্যদিকে হাক্কুল ইবাদের ট্রেনিং হয়। এজন্য আল্লাহর ডাকে সাড়া দেওয়ার এটা প্রাথমিক পদক্ষেপ। এরপরে আমরা সাধারণত দেখি নামাজের পরে, সালাতের পরে যাকাতের আলোচনা আসছে। এই আয়াতের মধ্যেও যাকাত না বললেও ইনফাকের কথা আসছে। কিন্তু
সে ইনফাক এবং সালাত দুটোর মাঝখানে আসছো আমরুহুম শুরা বাইনাহুম, এটারও একটা তাৎপর্য আছে। তাদের কাজ পরামর্শের ভিত্তিতে পরিচালিত। মূলত এই গুণগুলো ব্যক্তি মুসলমানের গুণ হিসেবে আসেন। একটি জামাত যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাসূলের নেতৃত্বে কাজ করছে, যাদের হাতে জাহেলিয়াতের অবসান হবে, মানবতা মনুষ্যত্বের বিকাশ ঘটবে, সেই জামাতি জিন্দেগীর বৈশিষ্ট্য হিসেবে এখানে আসছে। সালাত আল্লাহর দ্বীন কায়েমের যে প্রাথমিক পদক্ষেপ, সেই সালাতের মাধ্যমে জামাতি জিন্দেগীর এই প্রধান বৈশিষ্ট্য, মুআমালাতে জিন্দেগি পরামর্শের ভিত্তিতে পরিচালনা, এই বৈশিষ্ট্যের কথাটা এখানে আসছে। মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এইখানে এসে পরামর্শের ক্ষেত্রে তিনি কয়েকটা জিনিস উল্লেখ করেছেন। প্রথমত, পরামর্শ না করার প্রবণতা মানুষের মধ্যে কি কি কারণে থাকতে পারে। একসাথে একাধিক মানুষ যেখানে চলে, একাধিক মানুষের বিভিন্ন মামলা যেখানে জড়িত, সেখানে একা একা মন গড়া ভাবে সিদ্ধান্ত নেওয়ার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের হক মারা, তাদের অধিকার নষ্ট করা। দ্বিতীয় পর্যায়ে তিনি বলছেন পরামর্শ না করার কারণ দুটো হতে পারে। একটা হলো যে ব্যক্তি অন্যের হক যেহেতু মারতে চায়, পরামর্শ করতে গেলে মারা যাবে না, এই জন্য এই পরামর্শ ছাড়া কাজ করে। দ্বিতীয়, নিজেকে কেউ কেটা মনে করে, আমি সবচেয়ে বেশি বুঝি, আমি সবচেয়ে বেশি জানি, ওদের কাছে আবার কি জিজ্ঞেস করবো, ওদের সাথে আর কি পরামর্শ করবো। এই মন মানসিকতা আল্লাহ রাসূলের কাছে পছন্দনীয় নয়। তৃতীয় আরেকটা কারণ, সমষ্টির স্বার্থ যেখানে সংশ্লিষ্ট, সেখানে একা একা মন গড়া সিদ্ধান্ত নেওয়া পরিণতিতে যদি কোনো দুর্যোগ, কোনো বিপর্যয় আসে, তো সেই বিপর্যয়ের দায় দায়িত্ব প্রথমত ওই ব্যক্তির উপর বর্তায় যে পরামর্শ ছাড়া কাজ করবে। তো পরামর্শ ছাড়া সিদ্ধান্ত দেওয়ার এই প্রবণতা একদিকে স্বেচ্ছাচারী মনোভাব, অপরিণামদর্শী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায়। আর এই লোকেরা যদি ইমানদার হয়, তাহলে তাদের আখিরাতের জবাবদিহির তীব্র অনুভূতি আছে কিনা এ ব্যাপারেও সন্দেহ সংশয়ের একটা অবকাশ থেকে যায়। পরামর্শ ব্যাপারে এখানে তো আসছে ইমানদারদের বৈশিষ্ট্য হিসেবে, আর সূরা আলে ইমরানে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন, ওয়াশাবিরহুম ফিল আমর। পরামর্শের ব্যাপারে আমি বেশি আলোচনা এজন্যই করতে চাই না, এগুলো আমরা অভ্যস্ত ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে। এরপরে আসছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইনফাকের। এরপরে আসছে তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে। এখানে আমি দুইটি কথা বলতে চাই। এক নম্বর হলো ইনফাক আর চান্দা দুটো এক জিনিস না। ইনফাক মূলত আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েমের পথে এই পরিমাণ খরচ করা, যেই খরচটা কারণে নিজের উপরে কিছু চোট আসে, কিছু আঘাত লাগে, এই পর্যায়ের খরচটাই ইনফাক নামে অভিহিত হওয়ার যোগ্য। দ্বিতীয়ত, উদ্বৃত্ত থাকলে খরচ করা হবে, না হলে নয়, এটাও ইনফাকের পর্যায়ে পড়ে না। আল্লাহর দেওয়া রিজিক যা আমরা ভোগ করছি, যা আমার খরচ হচ্ছে, আমার পারিবারিক জীবন যাপনের জন্য যে খরচটা হচ্ছে, সেই খরচটাই আল্লাহর দেওয়া রিজিক, তার মধ্য থেকে একটা অংশ আল্লাহর পথে বের করতে হবে। এর পরের আয়াত এ পর্যন্ত আমরা দেখলাম এক একটা আয়াতের মধ্যে একাধিক বিষয়, কোনটার মধ্যে তিনটা, কোনটার মধ্যে চারটা, পরে কয়েকটা আয়াত মিলে একটা বিষয়। والذين إذا أصابهم البغي وهم ينتصرون وجزاء سيئات سيئات مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل
ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া লামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আসমিল উমুর। এই সবটা মিলে একটা বিষয়। প্রধান বিষয়টা হলো আল্লাযীনা ইযা আসাবাহুম বাগীহুম ইয়ান্তাসিরুন, যখন তারা জুলুম নির্যাতনের শিকার হয়, আক্রান্ত হয়, তখন তারা মাঠ ছেড়ে দেয়, তারা মোকাবেলা করে। এই মোকাবেলা করতে গিয়ে কি কি নীতিমালা অনুসরণ করতে হবে, কতটা সীমার মধ্যে থাকতে হবে, পরবর্তী আয়াতগুলোতে সেই আলোচনায় আসে। এখানে প্রতিশোধের অনুমতিটা আসছে, প্রতিশোধের অনুমতি আসছে, কিন্তু আটঘাট বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা। এখান থেকে আবার কেউ এই অর্থ না করি যেন যে খারাপ কাজের জবাব খারাপ কাজ দিয়ে দিতে হবে, এর অর্থ এখানে এটা না। সূরা হামিম আস-সাজদায় যেটা বলে আসা হয়েছে ওটার পরিপূরক কথা, এটা ওটার পরিপন্থী কথা নয়। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ওটার সাথে এটার কন্ট্রাডিকশন নাই। এখানে হলো পরিমাণ, যতটুকু আক্রান্ত হয়েছে প্রতিশোধ দিতে গিয়ে ততটুকু করতে পারো, এর অতিরিক্ত নয়। কিন্তু যদি কেউ ক্ষমা করে, এবং ক্ষমার এখানে ইসলার কথা আছে, ইসলাহের সুযোগ থাকলেই ক্ষমাটা প্রযোজ্য। আসলে ক্ষমা করলে সে আল্লাহ তাআলার কাছে আজর পাবে। আল্লাহ তাআলা জালেমকে পছন্দ করেন না। এর অর্থ জুলুম যে করছে তাকে আল্লাহ ছেড়ে দেবে না, তোমরা মাফ করে দিলেও আল্লাহ ছেড়ে দেবে না, এটা তোমাদের মনোভাবটা, তোমরা মাফ করতে পারো। এরপরে আক্রান্ত হওয়ার পরে প্রতিশোধ নিলে তার দোষ হবে কিনা এ ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে। এটা হিউম্যান রাইটস এর আওতায় আসে, দুনিয়ার যে কোনো ন্যায় বিচারের আওতায় আসে। আক্রান্ত হওয়ার পরে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়া এটা দোষণীয় নয়। হ্যাঁ, দোষের ওইটা যদি আবার আত্মরক্ষা করতে গিয়ে কেউ জালেম হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, তাহলে সেটা দোষের হয়ে যায়। অথবা আক্রান্ত না হয়েই এমনি নিজের থেকে অফেন্স করে, আক্রমণ করে, জুলুম করে, সীমা লঙ্ঘন করে, সেটা দোষণীয় হতে পারে। কিন্তু এরপরও আবার বলা হয়েছে যদি কেউ ক্ষমা করে, সবর করে এবং ক্ষমা করে, তাহলে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য আদর রয়েছে। এটা বীরত্বপূর্ণ কাজ, এটা মহানুভবতার কাজ। এই একই বিষয়ে আমরা সূরা নহরের শেষ দুটো আয়াতের মধ্যেও দেখি, আল্লাহ তাআলা সেখানে বলছেন, وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا مِثْلَ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِي ضَيْقٍ مِّمَّا يَمْكُرُونَ إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ। যদি প্রতিশোধ নিতে চাও তাহলে ততটুকু নিতে পারবে যতটুকু জুলুম তোমার উপর হয়েছে। কিন্তু যদি সবর করো তাহলে জেনে রেখো এই সবর করাটা সবরকারীদের জন্য উত্তম। ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়াসবির ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, সবরই করো, এই সবরটা তোমার বৃথা নয়, এই সবরের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলা আবার বলছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই, মনকে সংকীর্ণ করে ফেলো না তাদের ষড়যন্ত্র দেখে। আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা মুত্তাকি এবং মুহসিন। সূরা বাকারার 194 আয়াতে আল্লাহ তাআলা অন্য এভাবে বলছেন, ফামানা ইয়াতাদা ফাআতাদু বিমিসলি মা আতাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কেউ সীমা লঙ্ঘন করলে, বাড়াবাড়ি করলে তার মোকাবেলা করার নির্দেশ আছে, অনুমতি আছে, কিন্তু সেই মোকাবেলা করতে গিয়ে যেন আমরা সীমা লঙ্ঘন না করি, এজন্য আবার বলা হয়েছে ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু
আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছে। আমরা এ পর্যন্ত যে আলোচনাটা করলাম এর সার সংক্ষেপে আমরা এটা বলতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আখিরাতের যে নিয়ামত রেখে দেওয়া হয়েছে সেই নিয়ামত পাবে ওই সব বান্দারা যারা মোটামুটি কতগুলো গুণের অধিকারী, যার মধ্যে 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর তাওয়াক্কুল, 3 নম্বর ইজতিনাবে কাবায়ের, 4 নম্বর ইজতিনাবে ফাওয়াহিশ, 5 নম্বর ক্ষমা করতে পারা, 6 নম্বর আল্লাহর ডাকে সাড়া দেওয়া, 7 নম্বর নামাজ কায়েম করা, 8 নম্বর পরামর্শের ভিত্তিতে কাজ করা, 9 নম্বর আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করা, এরপরে 10 নম্বর হলো সীমা লঙ্ঘনকারীদের সার্থকভাবে মোকাবেলা করা, 11 নম্বর এই সীমা লঙ্ঘনকারীদের মোকাবেলা করতে গিয়ে নিজেরা সীমা লঙ্ঘন না করা। সীমা লঙ্ঘন কারা করে না? যাদের মধ্যে একদিকে সবরের যোগ্যতা আছে এবং সেই সাথে মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনের যোগ্যতা এবং মহানুভবতা আছে। এই গুণাবলীকে সৈয়দ কুতুব শহীদ বলছেন, আমি শেষ কথাটা শুধু বলছি, মাজমুআতু সিফাতিল মুমিনিন তুরসামু তাবিআন মুমাইয়াজাল লিল জামাআতিল্লাতী তাকুদুল বাশারিয়্যা ওয়া তারজু মা ইনদাল্লাহ ওয়া খায়রু ওয়াবকা লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে গুণাবলীগুলোর আলোচনা হলো, এই সামগ্রিকভাবে ইমানদার ব্যক্তির এই গুণগুলো স্বাভাবিকভাবে ওই জামাতের বৈশিষ্ট্য, যেই জামাত মানবতা মনুষ্যত্বের বিকাশের নেতৃত্ব দেবে এবং আল্লাহর কাছে রাখা গচ্ছিত ওই নিয়ামতের আশা। এই গুণাবলী যুগপৎভাবে দুটো পাওনা আমাদেরকে এনে দেয়। এই গুণের যারা অধিকারী হবে এই দুনিয়ায় তারা মানুষের নেতৃত্ব দেওয়ার যোগ্য, আর আখিরাতে আল্লাহ তাআলার কাছে গচ্ছিত ওই নিয়ামত, সর্বোৎকৃষ্ট নিয়ামত, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামাআত ওয়া মা ফাতারা আলা কলবিল বাশার, যেই নিয়ামত দুনিয়ার কোটি কোটি মানুষের চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, দিল কোনোদিন কল্পনায় আনতে পারেনি, সেই নিয়ামত পাওয়ার যোগ্য বানায় এই গুণাবলী অর্জন করতে পারলে, এবং সেই সাথে এই দুনিয়াতেও মানব জাতির নেতৃত্ব দেওয়ার অধিকারী বানায় এই গুণাবলীগুলো। আজকের বিশ্বে সর্বত্র ইসলামী আন্দোলন একটা সিদ্ধান্তকারী পর্যায়ে এসেছে। ঠিক যেই মুহূর্তে এই আয়াতগুলো রাসূল পাক ইসলামের সাথীদের উপরে নাজিল হয়েছিল তার কিছু পরে আসছিল বিজয় যুগ। আজকে দুনিয়ার সর্বত্র ইসলামী আন্দোলন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছে, সামনে আসছে বিজয়ের যুগ। ইতিহাসের একটা স্বাভাবিক ক্রমধারায় এই বিজয়ের যুগ আসবে। অতএব আজকের এই যুগ সন্দিক্ষণ বিশেষভাবে দাবি করে ইসলামী আন্দোলনের ঝান্ডা যারা হাতে নিয়েছে তাদেরকে সূরা আশ-শুরায় বর্ণিত এই গুণাবলীর অধিকারী হতে হবে। এই গুণের অধিকারী হওয়ার মাধ্যমে মূলত আমরা চাই আখিরাতে আল্লাহ তাআলার ওই নিয়ামত পেতে, যে নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন তার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে অথবা আমাদের ভাইদেরকে, আমাদের উত্তরসূরিদেরকে কবুল করতে পারেন বিশ্বজোড়া মানবতা মনুষ্যত্বের বিকাশ সাধনের নেতৃত্ব দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এই কয়েকটি আয়াতের মর্ম অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, সামষ্টিক জীবন, আমাদের আন্দোলন সংগঠনকে পরিচালনা করার জন্য তৌফিক দিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। এখন রয়েছে এই রকম সম্মেলনের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ। এই পর্যায়ে আন্তর্জাতিক জামাত ইসলামী বাংলাদেশের প্রচার সম্পাদক জনাব আব্দুল কাদের মোল্লা সাহেব